এই যে আমার দাবা সৈনিকরা, তোমরা তাড়াতাড়ি গিয়ে জেরির ঘরের দরজা ভেঙে ফেলো আর জেরিকে ধরে আক্রমণ করো। ঠিক আছে, যাও তাড়াতাড়ি, এক্ষুনি আমার হুকুম পালন করো। গিয়ে জেরিকে ধরে নিয়ে আসবে। আগে দরজাটা ভাঙতে হবে। এই ঘরের দরজা বন্ধ করে রেখেছে, ভেবেছে আমি ওকে ধরতে পারবো না। এই তো আমার দাবা সৈনিকরা জোরে জোরে বাড়ি মারছে। এই তো দরজা ভেঙে গিয়েছে। হা হা হা। এবার জেরিটা লুকাবে কোথায়? দাবা সৈনিকরা গিয়ে আক্রমণ করো। জেরিকে আজকে মেরে চ্যাপ্টা বানিয়ে দিবে। আজকে জেরি খতম। জেরির খেল খতম হবে আজকে। হা হা হা। ভিতরে মনে হচ্ছে ভয়াবহ যুদ্ধ হচ্ছে, অনেক বেশি যুদ্ধ। আহা হা হা হা, কি শান্তি, একটা প্রশান্তির নিঃশ্বাস। আরে কি দেখছি এটা? জেরি ঘোড়ার পিঠে করে আসছে। এই যে টম, তুমি কি আমার ঘরে ঘোড়া পাঠিয়েছো? কি শান্তি, আমি ঘোড়ার পিঠে চড়ে ঘুরছি, কি মজা লাগছে আমার। আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই তো তোমার পায়ে বাড়ি দিয়ে পা চ্যাপ্টা বানিয়ে দিব। আউ, পাটা চ্যাপ্টা হয়ে গেল, পা লাল হয়ে গিয়েছে। জেরিকে আজকে ছাড়বো না আমি। দুষ্ট জেরি, আবার আমার সঙ্গে পাঙ্গা নিয়েছো। দাঁড়াও, তোমার খেল খতম করবো আজকে। তো টম, আমি বুঝতে পারিনি তুমি এত জোরে ব্যথা পাবে। আমাকে ছুটে পালাতে হবে, নইলে টমটা আমাকে ধরবে। আমি ছুটে পালাবো। কি শান্তি, আমি ঘোড়ার পিঠে করে ছুটছি আর টমটা আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। ঘরের সব ফার্নিচার পড়ে যাচ্ছে, আমাকে ছুটে পালাতে হবে। তাও তুমি ছুটে পালাবে কোথায়? পালাতে পারবে না। এক্ষুনি আমি জাদুর লাঠি দিয়ে তোমার ঘোড়া বন্ধ করে দিব। ঘোড়া বন্ধ হয়ে যাও। এই তো ঘোড়া বন্ধ হয়ে গিয়েছে। এবার জেরি, তুমি পালাবে কোথায়? টমটা এবার ক্ষেপে গিয়েছে, না জানি কি করে। কিছু একটা করতে হবে আমাকে। ও, টমটা আমাকে ধরে ফেলেছে। এবার যে কি করবে সেটা টমই জানে। তোমাকে আমি বন্দি করে রাখবো, দুষ্ট জেরি। আরে ডাইনি বুড়ি আমাকে যে কি কাজ দিয়েছে, কিচ্ছু ভালো লাগে না। সারাক্ষণ শুধু রান্না করো আর রান্না করো। এত রান্না করি, ডাইনি বুড়ি এত খাবার খায় কি করে? এই তো মশলাটা গরম হয়ে গিয়েছে, হাত ব্যথা হয়ে গিয়েছে। ডাইনি বুড়ি, আমার সাথে এটা ঠিক করনি। তুমি আমাকে এখানে বন্দি করে রেখেছো। এই তো পানিটা গরম হয়ে গিয়েছে, বলক এসেছে। রান্না কমপ্লিট। ও, আমি হাঁপিয়ে গিয়েছি, জিভা বের হয়ে গিয়েছে, আমি অনেক ক্লান্ত। এবার আমি মাথা ঘুরে পড়ে যাব। এই তো মাথাটা ঘুরছে। আরে কি এটা? একটা হাত বেরিয়ে এসছে। ও, নাকটা ফেটে গেল মনে হয়। এই যে টম, তোমাকে আমি বলেছিলাম যে আমি তোমার ভূত। তুমি ওঠো, তোমার জিভা ধরে জোরে একটা টান দিব। এই তো, এবার তোমার জ্ঞান ফিরে আসবে। ঠিক আছে, বুঝেছো তুমি আমার কথা? আজকে তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি এবার ওঠো। একে আমি খাঁচার ভিতরে বন্দি করে রেখেছি। কি শান্তি লাগছে। আর আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। আর ডাইনি বুড়ির ঝাড়ুটা নিয়ে এসেছি। এই ঝাড়ু নিয়ে আমি দেশ বিদেশ ঘুরবো, আমার কতদিনের ইচ্ছে ছিল। নিয়ে আমি দেশ বিদেশ ভ্রমণ করব, সবাই বলবে সেলিব্রিটি টম, কি যে আনন্দ হচ্ছে। কিন্তু ঝাড়ুটা কিছুদিন স্টার্ট হচ্ছে না কেন, বুঝতে পারছি না। আমি তো এই ঝাড়ুটা আগে চালিয়েছিলাম, হচ্ছে না কেন? এভাবে হচ্ছে না। কিছু একটা করতে হবে। এই তো বুদ্ধি পেয়েছি, কিছু একটা ভাবতে হবে। এই জেরি, কিছু একটা আইডিয়া দাও। তোমার কাণ্ড দেখে আমার হাসি পাচ্ছে টম। তুমি কিছুতেই এই ঝাড়ু স্টার্ট দিতে পারবে না। কিছুতেই হার মানবো না, আমি ছুটে দৌড় দিব। এই তো এবার মনে হয় ঝাড়ুটা স্টার্ট হয়েছে। এবার একটু উপরে উঠে দেখি তো। না, ঝাড়ু স্টার্ট হয়নি। আবার দৌড় দিব, অনেক জোরে দৌড় দিব। দৌড় দিয়ে আজকে আমাকে জিততেই হবে। এই তো, না, এবারও মনে হয় ঝাড়ু স্টার্ট হয়নি। হয়ে গিয়েছে ঝাড়ু স্টার্ট। আহা হা, আমি জিতে গিয়েছি। কি আনন্দ। হা হা হা। আরে নিচে পড়ে গেলাম আমি। ও, মাথাটা মনে হয় ফেটে গেল। কিছুতেই এই ঝাড়ুটাকে আমি কন্ট্রোল করতে পারছি না। এরে, কিছু একটা হচ্ছে মনে হয়। ম্যাজিক হয়েছে, এই ঝাড়ু একা একা কাজ করছে। ও, এবার আমি উড়ে বেড়াচ্ছি। ঝাড়ু আমার নিয়ন্ত্রণে নাই, জানি না আমার সঙ্গে কি হবে।